হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি ভাবতেছি দুপুরের সময় কি রান্না করব, কিছুই ভাবি বিছাই পাইতেছি না। এখন ফ্রিজটা করলাম, করলে দিই বেগুন আছে, লাল শাক আছে আর কবি আছে। তাই ভাবলাম বেগুনের বড়া বানালে আজিমে খুব পছন্দ করে বেগুনের বড়া, তার জন্য বেগুনের বড়া বানাইতেছি। তা বেগুন নিলাম, আমাদের বেগুনটা দেখতে অনেক সুন্দর, তাই গোল গোল করে কেটে বড়া বানাতে সে ভালো লাগে। তারপর লইলাম লাল শাক, লাল শাক দিয়ে ফাঙ্গাস দিয়ে ছোট ছোট করে তার জন্য নিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনার ভিডিওটা দেখেন এবং আমার পাশেই দেখেন। লাল শাকটি কাটা হয়ে গেল, এর মধ্যে কুচি কুচি করে দুটো আলু কেটে দিলাম। আলু ছাড়া তরকারি ভালো লাগে না। আর বেগুনটি দিয়ে কেটে নিলাম, বেগুনটি কেটে নিলাম এবং লাল শাকটি ভালো করে ধুয়ে নিলাম। বেগুনটাও ভালো করে ধুয়ে নিলাম, তারপর রান্না বসাবো। তা আপনাদের মাঝে কথাগুলি শেয়ার করতেছে। আপনাদের কাছে যেসব কথা শেয়ার করলে আমার খুব ভালো লাগে। আর আপনারা আমাকে সাপোর্ট দেবেন, যেমন আমি আপনাদের পাশে থাকতে পারি, বুঝছেন? তো বেগুনটিতে দেখলেনি আমি কতটুকু করে কেটেছি। আপনারা যারা বেগুন বড়া পছন্দ কমেন্টে জানেন। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে তেল বসাই দিয়ে দিলাম। লাল শাকের তরকারি রানবো ওটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কিছু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেমনি মশলাগুলো দিলে পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দেবো, তার জন্য লাল মরিচের গুঁড়ো আমি কমিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ডেকে দেব। আশা করি আপনারা সকলেই পারেন রান্না করা। ওই যে আমি আপনাদের কাছে শেয়ার করছি, আমারটা ভালো লাগে ওটা, তার জন্যই শেয়ার করলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করলাম। তারপরে এটার মধ্যে মাছগুলো গোটা দিয়ে দিলাম। মাছ অবশ্য ভাঙিয়ে চটচটি করবো, তো তার জন্যই মাছের লেজ দিয়ে রান্না করলাম। কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখেন ঝোলটা শুকিয়ে গেছে, মাছটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো লাল শাকগুলো দিয়ে দেবো।